দেখুন, কোথাও ঘুরতে গেলেন বা কোথাও কোনো কাজে বেরিয়ে পড়েছিলেন, তখন সেখানে কোনো কাজ করতে দেরি হয়ে গেল বা কোনো কাজের মাধ্যমে সেখানে বাড়ি ফিরতে দেরি হয়ে গেছে। এবার মাছ মাংস কিছুই নেই ঘরে, তখন এমন টাইমে ঘরে ফিরলেন। এবার ঘরে হয়তো শুধু আলু পড়ে আছে। এইবার ওই আলুটা দিয়েই একটা সুন্দর রেসিপি বানানো হয়ে যাবে। তো সেই আলুটাই মনে হবে যেন মাছ বা মাংস। তো সেই হিসাবে আমি এখানে কি করলাম যে চটপট সুন্দরভাবে একটা রেসিপি বানিয়ে ফেললাম। আর মেয়েদের তো মাথায় অনেক রকম বুদ্ধি থাকে, যদি বাজার না থাকেও তবুও কিন্তু সুন্দরভাবে যে কোনো মানে কি বলবো, যে কোনো তরকারি একদম হাজির হয়ে যায়, শাক পাতা দিয়েও একদম রেডি। তো সেই রকমই আমি এখানে আজকে আলুটাকে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে নিয়ে এটাকে খোসা ছাড়িয়ে নিতে হবে। তো খোসাটা ছাড়িয়ে আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি। হাত দিয়ে গলিয়ে নিলেও হয়, কিন্তু সেরকমটা করিনি। আমি একেবারে এঁচো দিয়ে টুকরো টুকরো করে যেমনভাবে আলুটা কাটা হয় সেইভাবে কেটে নিয়েছি। তারপরে একটা কড়াই নিয়েছি, কড়াইতে তেল দিলাম। তেল দেওয়ার পরে তেলটা হালকা গরম হয়ে উঠবে, তখন আমি এখানে গোটা জিরে ফোড়ন, তার সঙ্গে একটা দারচিনির টুকরো আর একটা এলাচের টুকরো দিয়ে দিলাম। তো এগুলো দেওয়ার কারণ হচ্ছে এটা গোপন মানে কি বলবো, স্বাদের মানে গোপন স্বাদের মশলা, যাই হোক। তো সেইগুলো দিয়ে আমি এখানে পেঁয়াজ কাটা দুটো দিয়েছি এখানে, আর সঙ্গে একটা গোটা রসুন থেতো করে এর সঙ্গে দিয়ে দিলাম। যেমনটা মাংসের মধ্যে ওই যে রসুন পেঁয়াজ এগুলো লাগে, তো সেই রকম এখানে সব কিছুই, মাংসর যা কিছু মশলা লাগে আমি একে একে দিয়ে দেবো। তবে কী কী মশলা দিচ্ছি সেগুলো অবশ্যই লক্ষ্য রাখুন। তো এখানে রসুন পেঁয়াজ আর ওই যে একটা তেজপাতা দিয়েছি, তেজপাতা দিয়ে এগুলোকে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। আর একদিকে আলুর উপরে মশলাগুলো সব কিছু দিয়ে দিচ্ছি। তো এখানে প্রথমে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, তারপরে আদা পেস্ট, ধনিয়া গুঁড়ো, এগুলো সব দিয়ে একসঙ্গে রেখে দিলাম। চাইলে এখানে মশলাটা আর উপরেও কিন্তু সমস্ত রকম গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়, তো আমি সেটা না করে একেবারে ওখানে আন্দাজ মতো দিয়ে দিলাম। দেওয়ার পরে পেঁয়াজ রসুনটা যখন হয়ে গেছে তখন দেখলাম এগুলো ঢেলে দিলাম। দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে তারপরে এটাকে জল দিতে হবে, আর দিয়ে তারপরে ঠিকঠাক মতো এটাকে নামিয়ে ফেলতে হবে। আর সঙ্গে ভাত রান্না তো ওদিকে হচ্ছে, তো ওদিকে চাইলে এবার আলু তো রান্না হয়ে গেছে, ওখানে ডাল সিদ্ধ করে দিলে একেবারে মানে ভাত খাওয়াটা খুব সুন্দর হবে এবং খুব সুন্দর একটা রেসিপি। তো আপনারা চাইলে এইভাবে মাছ মাংস না থাকলে মাংসের মতো আলুটাকে সুন্দর করে রান্না করে নিতে পারেন, তাহলে দেখবেন খুব সুন্দর লাগবে। আর একেবারে সত্যিই খুব সুন্দর লেগেছে। যদি পাশে মাছ মাংস থাকেও আদৌ, তবুও কিন্তু মাংসটাকে অ্যাভয়েড করতে হবে। এই আলুটাকেই কিন্তু গরম গরম ভীষণ ভালো লাগবে। আর তার সঙ্গে ওই যে ডাল সিদ্ধটা একটু ঝালঝাল করে সুন্দর করে সানা করলেই পুরো ভাত ফিনিশ। তো দেখলেন আজকে রেসিপি। আর আমার সত্যি আজকে কিন্তু এই আলু রান্নাটাই নয়, সঙ্গে আমি পোলট্রি মাংস নিয়েছি। আলু রান্না আর পোলট্রি মাংস, যদি মাছ মাংস না থাকে তবুও কিন্তু এই রেসিপিটা অসাধারণ খেতে লাগে। তো দেখলেন আজকের রান্নার রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারাও আমার মতো এইভাবে রান্না করবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। মাংসের সঙ্গে যেসব মশলাগুলো লাগে সেই সব সমস্ত কিছু মশলা দিয়ে একবার রান্না করে দেখবেন বা ট্রাই করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইল।